আজকে শিক্ষক দিবস। প্রতিবারের ন্যায় আমাদের বকুলতলা স্কুল অফ এডুকেশনের প্রাইমারি সেকশনের শিক্ষক দিবস এবারও পালিত হচ্ছে, কিন্তু এবছর পালিত হচ্ছে একটু ভিন্নভাবে। কারণ এবছর আমরা জানি করোনার জন্য ছাত্রছাত্রীরা অনেকদিন ধরে স্কুলে আসতে পারছে না। এবার আমাদের শিক্ষক দিবস, যেটা প্রতিবার একটা আনন্দ থাকে, সব ছাত্রছাত্রীরা থাকে, এবার সেভাবে করে ছাত্রছাত্রীরা কোনোভাবেই অংশগ্রহণ করতে পারেনি। কিন্তু তাও আমরা বিদ্যালয়ে এটা পালন করছি এবং আমরা একটা চেষ্টা করছি যে ছাত্রছাত্রীদের কাছে এই ছোট্ট প্রোগ্রামটা পৌঁছে দেওয়ার ভিডিওর মাধ্যমে। আমরা ভিডিওর মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এখন প্রথমেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের চরণে আমাদের প্রত্যেকে এখানে যারা আছেন সবাই ফুল দেবেন, তারপর আমাদের অনুষ্ঠানটা শুরু হবে। আমি অনুরোধ করবো, এখানে আমাদের স্যার আছে, শ্রদ্ধেয় স্যার, আমাদের এই প্রাক্তনী ভবনের সভাপতি নীলকান্তি দেব মহাশয় এবং আমাদের এখানকার কোষাধ্যক্ষ দিলীপ সাধুকা মহাশয় ও আমাদের আরেকজন স্যার সুশীল কুমার বুঝাই বাবু, সবাইকে অনুরোধ করছি আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণনের চরণে ফুল দেওয়ার জন্য। এরপর প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করবো যে ফুল দেওয়ার জন্য। রামদাকে অনুরোধ করবো। आगे दिए कैमरा दिखे देखो कैमरा दिखे देखो এখন প্রথমেই একটা গান দিয়ে আমাদের এই ছোট অনুষ্ঠানটি শুরু হবে। আমাদের বিদ্যালয়ের গানের শিক্ষিকা মৌসুমী দেবনাথ, ওনাকে আমি অনুরোধ করবো যে একটা গান মিউজিক করুন। কতটা কি শোনা যাচ্ছে কথা জোরে করছি।
এখন আমাদের এই শিক্ষক দিবস সম্পর্কে কিছু বলবেন আমাদের প্রাথমিক ভবনের সভাপতি শ্রী নির্মলকান্তি দেবী। ঠিক আছে। নমস্কার। আজকে রাধাকৃষ্ণের জন্মদিন, আমাদের ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। আজকের জন্মদিন আমরা প্রতিবার যে উৎসাহের সাথে পালন করি, কিন্তু করোনার কারণে আমরা আমাদের বগুড়া স্কুল অফ এডুকেশনের যে সমস্ত ছোটো ছোটো কচিকাচা ছাত্রছাত্রীদের ছায় আমাদের অনুষ্ঠান করতে হচ্ছে। তো আমাদের প্রত্যেকের মনই একটা ভারাক্রান্ত, কারণ সারা বিশ্বব্যাপী এই যে মরণ রোগ, এই রোগে অনেকে মারা যাচ্ছেন, অনেকে আক্রান্ত হচ্ছেন। সেই কারণে আমরা সবসময় একটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। তো যাই হোক, 1888 খ্রিস্টাব্দে তামিলনাড়ুর একটা প্রত্যন্ত গ্রামে সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত দরিদ্র পরিবার, দরিদ্রতার সাথে লড়াই করে তিনি এত বড় হয়েছেন। তিনি ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তিনি একজন দার্শনিক ছিলেন, তিনি বড় মাপের একজন শিক্ষক ছিলেন, তিনি একজন লেখক ছিলেন। দর্শন শাস্ত্রের উপরে ওনার প্রচুর বই লেখা আছে। তো তার জীবনী বলতে গেলে ছোট সময় হয় না, বিশাল একটি ইতিহাস তার জীবনী। ত্যাগ প্রতিজ্ঞার মাধ্যমে ভারতবর্ষে তিনি যা দিয়ে গেছেন ভারতবাসীকে, সেটা আমরা যারা তার জীবনী যারা বলি তারা আমরা বুঝতে পারি। তার যারা অনুগামী ছিলেন, ছাত্র ছাত্রী যারা, তারা বলেছিলেন যে 5ই সেপ্টেম্বর আপনার জন্মদিন আমরা পালন করব। তিনি বলেছেন যে না, ওই দিনটি তোমরা যদি ভারতবর্ষের সমস্ত শিক্ষক শিক্ষিকার উৎসবে তাদের জন্য যদি উৎসব করো, তবে এই দিনটি পালন করতে পারো। তো সেই দিন থেকে এই 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালিত হচ্ছে। আজকে তাই জাতীয় শিক্ষক দিবস। তিনি চেয়েছিলেন যে ছাত্র ছাত্রীরা যেমন শিক্ষক শিক্ষিকার কাছ থেকে যেমন আদর, স্নেহ, ভালোবাসা, আবদার পেতে পারে, তেমনি একজন শিক্ষক তারাও কিন্তু একজন ছাত্র ছাত্রীর কাছ থেকে শ্রদ্ধা, সম্মান আশা করে এবং সমাজের কাছ থেকে আশা করে। আজকে সমাজ যে জায়গায় দাঁড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র ছাত্রীদের মধ্যে একটা উচ্ছৃঙ্খল ভাব, তারা শিক্ষক শিক্ষিকাকে সেইভাবে শ্রদ্ধা করে না। আমরা আমাদের জীবন দিয়েও দেখেছি, এখন আমরা পালন করি, আমাদের বয়স হয়েছে, এখনও যদি আমাদের স্কুলের শিক্ষক আমাদের পাশ দিয়ে যান, আমরা সাইকেল করে গেলে আমরা নামই তাকে সম্মান জানাই, কিন্তু এখন কিন্তু সেই জিনিসটা দেখা যায় না। এইটা আস্তে 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 লীন হয়ে যাচ্ছে। শিক্ষক সমাজের কাছ থেকে ছাত্ররা দূরে চলে যাচ্ছে। তাই আজকের দিনে একটাই শপথ নেওয়া দরকার, ছাত্র ছাত্রীরা যেমন শিক্ষককে শ্রদ্ধা সম্মান জানাবে, শিক্ষক শিক্ষিকারাও নিজের পুত্রসম ছাত্র ছাত্রীদের ভালোবাসবে, তাদের আদর করবে, তার মাধ্যমে তারা শিক্ষাদান করবে। সবাই ভালো থাকুন, এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এখন আমাদের সামনে শিক্ষক দিবস উপলক্ষে কিছু বলবেন আমাদের শ্রদ্ধেয় স্যার শ্রী উমাপদ সাহা মহাশয়। আজকে শিক্ষক দিবস, এই দিনটা
সমস্ত ভারতবর্ষে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। এই উপলক্ষে আজকে মঞ্চে আছেন বকুতলা প্রাক্তন ছাত্র সংগঠনের সভাপতি শ্রী কোষাধ্যক্ষ শ্রী দিলীপ কুমার খালসা, আর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সঞ্চালক শ্রী সুশীল কুমার পিচাই। আমরা এইদিকে বসে আছেন, তোমরা সবাই জানো যে প্রাক্তন ছাত্র সম্মেলনী যে অফিসটা আছে, সেই অফিসে মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস ইত্যাদি যে কজনা আছেন তার অন্যতম হচ্ছেন আমার ভাতৃপতি শ্রী রামকৃষ্ণ দাস। আর আমার সামনে যারা বসে আছে, আমি আছেন আর বলছি না, সবাই আমার মেয়ে সমান। আজকের এই দিন উপলক্ষে আমি সকলকে এই শুভেচ্ছা জানানোর সুযোগটা নেব বলেই এখানে এসেছি। না হলে আমার বয়স 79+, তাও এখানে আমাদের জয়ন্তবাবু, জয়ন্ত অরিজিনালি আমার ছাত্র, হ্যাঁ, জয়ন্ত আমাকে বলেছিল আজকে আসতে। তা আমি দেখলাম এই সুযোগে তোমাদের সঙ্গে তো দেখা হয় না, আগে পয়লা বৈশাখের পরে বা বিজয়া দশমীর পরে প্রাক্তনী ভবনে এসে সকলের সঙ্গে দেখা হতো, শুভেচ্ছা বিনিময় হতো, কিন্তু সেই সুযোগটা তো অনেক সংকুচিত হয়েছে। সেই জন্য আজকে এই দিনটার সুযোগটা আমি নিয়েছি। তোমরা সবাই ভালো আছে, সামনে দেখে আমার ভালো লাগে। দেখো, শিক্ষক দিবস আমাদের সভাপতি বলেছেন যে এই ম্যাড্রাসের প্রত্যন্ত গ্রামে এক কুলীন ব্রাহ্মণ পরিবারে জন্ম, কিন্তু অদ্ভুত, উনি রাষ্ট্রপতি হওয়ার আগেও যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, উনি দর্শন শাস্ত্রের অধ্যাপক, কিন্তু উনি যখন ক্লাস নিতেন তখন আমার সিনিয়রদের কাছে গল্প শুনেছি যে অন্য ক্লাসে যারা হিস্ট্রি পড়ছে, বাংলা পড়ছে, ইংরেজি পড়ছে, তারা ক্লাস পালিয়ে এসে ওর অনুমতি নিয়ে ওর পেছন দিকে সবাই বসে ওর পড়ানোটা। কাজে শিক্ষক হিসেবে কে কেমন আদর্শ শিক্ষক সেটা কিন্তু পাওয়া যায় তার পাঠদানটা কতটা আগ্রহী হয় এবং ছাত্রছাত্রী অন্যান্যরা শুনতে কতটা আগ্রহী। আমাদের এইখানে কবিতা স্কুল অফ এডুকেশনের যে প্রি প্রাইমারি এবং প্রাইমারি সেকশন, যেখানে তোমরা সবাই এখন দিদিমণি বা শিক্ষক, আমি আশা করবো আর তাদের খ্যাতিটা নবদ্বীপে ছড়িয়ে, যে হ্যাঁ, ওই স্কুলের মাস্টারমশাই দিদিমণি যারা আছেন তারা ছাত্রছাত্রীদের যত্ন নেয়। এবং সত্যি কথা বলতে কি, ছাত্রছাত্রীদের যত্ন নেওয়া এবং তাদের সঙ্গে সহমর্মিতা পোষণ করা, অভিভাবকদের সঙ্গে মিষ্টি ব্যবহার করা, এইগুলো কিন্তু আমাদের অত্যন্ত দরকার। এবং সেই ব্যাপারে তোমরা মোটামুটি এখন অন্তত আমাদের এই গায়াতে যারা বসে আছি, রামদা সহ সকলে, আমাদের তোমরা আস্থাবাদী। এই শিক্ষক দিবসের যে গল্প বা যে কাহিনী সেটা নির্মলবাবু বলেছেন, আমি এই সুযোগটা নিচ্ছি আজকে তোমাদের জন্য, যে তোমরা আরো ভালো হও এবং সুনামের সঙ্গে এই প্রতিষ্ঠানকে আরো উঁচুতে নিয়ে চলো, এই প্রার্থনা করে আজকে দিনে আমার কথা শেষ। এখন আমাদের সামনে একটু বক্তব্য রাখবেন আমাদের প্রাথমিক ভবনের কোষাধ্যক্ষ দিলীপ সত্য।
প্রথমেই বলি নবদ্বীপ পৌর বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী মাননীয় সভাপতি মহোদয়া, মহান শিক্ষক উমাপতি সাহা এবং কিছু বিচার অন্য কিছু বলার আগে শুধু এই যে যার জন্যে এই অনুষ্ঠান এবং যিনি এই অনুষ্ঠানটা করতে নির্দেশ দিয়ে গেছেন উনি মতো বলেছেন, স্যারও বলছেন যে ছাত্ররা যখন তাকে গিয়ে তার জন্মদিন পালন করার জন্য বললেন, উনি বললেন না আমার জন্মদিন না, আমাকে যদি তোমরা ভালোবেসে থাকো তাহলে তোমরা এই দিনটাকে শিক্ষক দিবস হিসেবে পালন করো এবং সেটা যেন সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীতে শিক্ষক দিবস হিসেবে চিহ্নিত হয়ে থাকে। তাই অতএব তাঁরই নির্দেশে আজ এই শিক্ষক দিবস। শিক্ষকদের সম্মাননা দেওয়া মুশকিল হচ্ছে ছাত্ররাই নেই যারা সম্মাননা দিলে। এমন একটা মারণ রোগ সারা পৃথিবীতে এসছে, ছাত্রদের আমরা ডাকতে পারছি না। আইন আছে, আইন তো আছেই যে না ডাকা যাবে না, আমরা মানুষের দিক থেকেও তাদেরকে ডাকতে পারিনি। যদি কিছু হয়, কোনো ছাত্র আক্রান্ত হয়ে পড়ে তাহলে আমাদের জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। যেন মুসলিম খুব সুন্দর গানটি ধরেছে, তোমারও অসীমের প্রাণবন্ধে যতগুলি গান। অ্যাকচুয়ালি ওনার যে সাবজেক্ট ফিলোসফি, এই সাবজেক্টের উপরে সারা পৃথিবীতে আজও ওনার উপরে গবেষণা চলছে। পৃথিবীর এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যেখানে ডক্টর রাধাকৃষ্ণনের লেখা বই পড়ানো হয় না। অনেক ছাত্রছাত্রী আজও এখনও তাঁর উপরে গবেষণা করে ডক্টরেট পাচ্ছে এবং তাকে ধরে তারা রোজগার করছে, বেঁচে আছে। যাই হোক, এখানে আমি নির্মতা নাম বাদে সবাই শিক্ষক। তা প্রথমেই মহান শিক্ষক রাধাকৃষ্ণনকে আমি সম্মান জানাই, প্রণাম জানাই। সেই সঙ্গে সঙ্গে শিক্ষক বললে আবার শিক্ষিকা বলতে হয়, অল দি টিচার্স, তাদেরকেও আমি যথাযথ সম্মান জানাচ্ছি। একটা কথা যেটা স্যার বলছেন, ঘুরিয়ে কাটসি ব্রিগেডস কাটসি। আমি যেমন তাদেরকে ভালোবাসা দেব ছাত্রছাত্রীদের, ঠিক তেমনই আর কি রেসিপ্রোকালি আমি তাদের কাছ থেকে পাবো এবং আমি সেভাবেই তৈরি করবো তাদেরকে, তারা যেন আমাকে রেসপেক্ট করতে বাধ্য হয়। ধন্যবাদ আবার সকলকে, সকল শিক্ষককে সম্মাননা জানিয়ে আবার বক্তব্য শেষ করব। উপস্থিত প্রাক্তনিক সভাপতি আমাদের মুখ্য বিদ্যালয়ের সঞ্চালক শ্রী সাহা এবং প্রাক্তনিক কোষাধ্যক্ষ প্রসিদ্ধ সরকার এবং এখানকার কানপুর রাম কৃষ্ণ সাহা এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা, আজকে আমরা সমবেত হয়েছি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি অর্থাৎ ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং প্রথম রাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের জন্মদিন হিসাবে, যেটাকে পালন করা হয় শিক্ষক দিবস হিসাবে। এদিন তার সহকর্মীরা এবং অনুরাগীরা তার দিনটাকে পালন করবার জন্য বলেছিলেন। তিনিও বলেছিলেন যে আমার জন্মদিন না পালন করে, কারণ আমি তো শিক্ষক ছিলাম, সুতরাং ওই সমস্ত শিক্ষকদের সম্মানে যদি এই দিনটাকে পালন করা, তাহলে আমি আরও বেশি অনুপ্রাণিত হব। কারণ তিনি বলেছিলেন যে শিক্ষকরাই জাতির মেরুদণ্ড, শিক্ষকরাই জাতি মানে ভবিষ্যতের স্টুডেন্টস গড়ার বা ছাত্রদের গড়ার কারিগর। আমি বলেছিলাম যে স্টুডেন্টস অফ টুডে আমাদের ফিউচার ফাদার অফ নেশন। সুতরাং সেই ছাত্রদের শিক্ষকরাই গড়ে তোলে, যা সেই ছাত্ররা যাতে ভবিষ্যৎ সমাজকে সঠিক পথে পরিচালিত করে। তিনি মনে হচ্ছে তামিলনাড়ুর প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ ব্রাহ্মণ পরিবারে, যদিও ব্রাহ্মণ, তিনি কোনোদিন কিন্তু জাতি বিদ্বেষকে কোনোদিন মানতেন না, সর্বধর্মের সম্মানকে তিনি সম্মান দিতেন। সুতরাং তার প্রতি সম্মান জানিয়ে সকলকে আমার তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করি। এরপর আমাদের যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকে অনুরোধ করবো কিছু বলার জন্য।
প্রথমেই দেবশ্রী মোদক, তো আপনি আসবেন। এখানে উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষিকা এবং শিক্ষানুরাগীকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং জানিয়ে এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে স্মরণ করে আজকে যে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উদযাপন চলছে সেখানে আমার আন্তরিক ভালোবাসা জানাই সমস্ত শিক্ষার্থীকে। এবং যেহেতু এখন করোনা প্যান্ডামিক সিচুয়েশন চলছে, সেই সিচুয়েশনে ছাত্র শিক্ষক সম্পর্কটা হয়তো ডিজিটালের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে, কিন্তু তবুও বলবো যে আমরা যে লার্নিংয়ের মাধ্যমে যে লার্নিং প্রসেসটা আমরা চালাচ্ছি তার মধ্যে যে টিচার এবং স্টুডেন্টসের রিলেশনটা মনে হয় আরও সুন্দর হয়ে উঠেছে। আরও আমরা ওদের অসুবিধাগুলোকে আরও নিজের হিসাবে ফিল করছি এবং সেগুলো যত সম্ভব সলিউশন করার চেষ্টা করছি। এবং এর সাথে আরেকটা কথা আমরা বলতে হয়, এই প্রসেসটা চালাতে গিয়ে আমরা হয়তো বেশ কিছু সমস্যারও মুখোমুখি পড়েছি। এমনকি যখন এক্সাম অনলাইন এক্সামের ক্ষেত্রে আমি কিছু একটা কথা বলবো, তো এই এক্সাম নেওয়ার ক্ষেত্রে আমরা বেশ কিছু সমস্যা এবং কিছু কথা আমরা শুনেছি, যেটা বারবার একই কথা আসছে, যেটা এই পদ্ধতিতে নাকি ইভ্যালুয়েশনটা ঠিক মতো হচ্ছে না। আমার সমস্ত অভিভাবকদের কাছে অনুরোধ, এভাবে হয়তো আপনারা ভাবছেন এবং আমরাও জানি এভাবে ইভ্যালুয়েশন হচ্ছে না, কিন্তু আমার মনে হয় এটা না ভেবে আমার বাচ্চা বা আমার সন্তানটা কতটা শিখলো সেটার উপর জোর দেওয়াটা মনে হয় খুব দরকার। হ্যাঁ, আমি একজন ছাত্র অবশ্যই, তারপরে শিক্ষক, কারণ একজন শিক্ষক হতে গেলে তাকে অবশ্যই একজন ছাত্র তো অবশ্যই হতে হবে। তো একজন স্টুডেন্ট আগে আমি, তারপরে একজন টিচার। তো আজকে আমি স্টুডেন্ট হিসাবে আমার জীবনের কিছু কিছু ছোট ছোট অভিজ্ঞতা তুলে ধরবো। আমার কাছে এই দিনটা খুবই ইম্পর্টেন্ট দিন বলতে হবে, কারণ এই দিনটা আমার কাছে খুব ইমোশনালি অ্যাটাচ করে, কারণ আমার সাথে টিচারদের রিলেশনটা খুব অন্যরকমভাবে তৈরি হয়ে যায়। বলতে গেলে আমি কোনোদিনও অন্যভাবে দেখি না টিচারদের। ওনাদের এখন পরিস্থিতিটা এমন হয়ে রয়েছে, যুগের সঙ্গে সঙ্গে ছাত্র এবং টিচারের সম্পর্কটা অন্যরকম হয়ে যাচ্ছে ঠিকই, হয়তো এখন শিক্ষক সেই সম্মানটা পান না কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু কিছু বছর আগে গেলে আমরা তো দেখতে পাবো যে আমরা একজন টিচার যিনি আমাদের পড়িয়েছেন তার চোখে চোখ রেখে আমরা কোনোদিন কথা বলতাম না, এবং সবসময় আমাদের মাথাটা নিচুন থাকতো তার কাছে। কিন্তু আজ অনায়াসে একটা টিচার তার মন খুলে সমস্ত কিছু কথা বলে। হ্যাঁ, এটাও একদিন ভালো হয়েছে, যেটা টিচার এবং স্টুডেন্টের রিলেশনটাকে আরও বেশি দৃঢ় করে তুলেছে, এটা ঠিকই, কিন্তু এর সাথে সাথে আমি বলবো এই দিকটাও খেয়াল রাখতে, যাতে বাচ্চাদের মধ্যে যে মূল্যবোধটা বর্তমানে একদম কমে আসছে, তারা বড়দের সেই মতো সম্মান দিতে জানছে না বা পারছে না, বা সেটা যে কারণেই হোক, নিজেকে অন্যের তুলনায় আলাদাই ভাবছে। এমন নয় বিষয়টা যে আমি প্রতিবার ফার্স্ট হচ্ছি বলে আমি অন্য স্টুডেন্টরা আমার থেকে কমা, এটা কখনো না ভেবে বরঞ্চ তাদের সহযোগিতা করলে আমার মনে হয় জ্ঞানটা আরও বাড়ে তাতে। কারণ আমি একজন নিজের স্টুডেন্ট হয়ে বলছি, কারণ আমি দেখেছি যে অনেক ক্ষেত্রে এটা কম্পিটিশনের যেহেতু যুগ, তাই প্রত্যেকে চায় নিজেকে অন্যদের ছাড়িয়ে নিজেকে নিয়ে এগিয়ে যেতে, কিন্তু আমার মনে হয় ওই দিকটা মাথায় না রেখে আমরা কতটা জ্ঞান অর্জন করছি, কিভাবে আমরা আরও বেশি জ্ঞান অর্জন করছি এবং জীবনে কতটা সফল হব সেইটার দিকে খেয়াল রাখা উচিত। একটা ছাত্র বা একটা মানুষ জীবনে তখনই কিন্তু সফল হয় যখন সে প্রয়োজনের অতিরিক্ত কি কাজ করছে সেটা নির্ভর করে। যদি আমরা প্রয়োজনের অতিরিক্ত না কাজ করি, যেমন ধরো আমরা কোনো সময় হয়তো আমাদের সিলেবাসে এইটুকুনি আছে, মানে এইটুকুনি শিখতে হবে, এটা হয়ে গেছে ব্যাপার, কিন্তু এটা সিলেবাস ভিত্তিক পড়াশোনা কিন্তু নয়। আর যেহেতু এখন করোনার প্যান্ডামিক
সিচুয়েশন চলছে, আমার মনে হয় এখন অনেক সময় নিজেকে আবার নতুন করে বলি না। যে সমস্ত আমাদের প্রত্যেকের মধ্যে উইকনেসগুলো আছে, সেই উইকনেসগুলোকে কাটিয়ে উঠতে এটা একমাত্র উত্তম সময় বলে আমার মনে হয়। সমস্ত শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষানবিশরা আবার প্রণাম জানিয়ে এবং আমার ছাত্রছাত্রীদের সস্নেহ ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। গান করো, গান করো। আজকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আজকে কেন কি সব কিছু আমরা জেনেছি। আমি আজকে একটু অন্যরকম বলবো, তার কারণ এই যে একটা পরিস্থিতি, এই সময় বাচ্চারা স্কুলে আসতে পারছে না। আমরা বেশিরভাগ গার্জেনের কাছেই শুনছি যে স্কুলে আসতে পারছে না এবং বাড়িতে তারা আস্তে আস্তে একটা বোরিং পরিবেশে তৈরি হচ্ছে, অনেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে, এরকম পরিস্থিতি হচ্ছে। এবং যেটা একটা ছাত্রের কাছে যেমন একটা অসুবিধা, সেরকম আমাদের এখানে যেমন আসছে না, সেরকম শিক্ষকদের কাছেও ছাত্রছাত্রীরা যেহেতু আসতে পারছে না, সেটা কিন্তু মানে শিক্ষকদের কাছেও একটা মানে অসুবিধা, মানে কী বলবো, শিক্ষকরাও এইটা একটা ছাত্রছাত্রীদের কিন্তু মানে মিস করছে একটা। আমি যেটা বলবো, আমি যে সমস্যাগুলো আর কি সব অভিভাবক অভিভাবিকাদের কাছে শুনি, যে বাচ্চারা বাড়িতে থাকতে পারছে না বা বাচ্চারা বাড়িতে পড়াশোনা করে মনোযোগ দিতে পারছে না, ব্যাপারটা একঘেয়েমি হয়ে যাচ্ছে। তো আমি কয়েকটা কথা বলবো, যেগুলো ছাত্রছাত্রীরা যদি শুনছে প্লাস অভিভাবকরাও শুনছে, তারা যদি একটু পালন করে তাহলে কিন্তু এই একঘেয়েমিটা কাটিয়ে উঠতে পারে। অন্যান্য শিক্ষক দিবস নিয়ে সবাই বলেছে, তার জন্য আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, খুব ছোটো করে বলছি। আপনারা শিক্ষার্থীদের, আমার ছোট বাড়ির বাচ্চাটিকে বিভিন্ন কাজে আপনারা যোগদান করুন। কীরকম? বাড়ির মধ্যে একটা ছোট গল্প বই তাকে দিয়ে তাকে গল্প বইটা পড়তে বলুন, যে আপনারা পাশে বসে তার গল্পটা শুনুন। যদি সে পড়ে এবং তার পড়াটাও হলো এবং আপনি শুনছেন, আপনাকে শোনানোর জন্য কিন্তু বাচ্চারা খুব ইন্টারেস্টের সাথে গল্পটা পড়বে। এরকম করুন। প্রতিদিন বাচ্চাকে বিকেলের একটা সময়, কারণ আমরা এখন সবসময় বদ্ধ পরিবেশে রয়েছি, বদ্ধ পরিবেশে কিন্তু আমাদের মন সবসময় ভালো থাকে না। বাড়ির গেটের সামনে হোক, ছাদে হোক, বাড়ির উঠোনে হোক, এখানে আপনারা নিজেরা বা বাড়ির সামনে রাস্তাটুকুনিতেও যদি হয় ঠিকঠাক, মানে আমাদের যে নিয়ম বলছে সেগুলো মেনে যদি আপনারা বাইরে বের করেন, তাহলে কিন্তু প্রতিদিন একটু বাইরে যাওয়া হয়। কেননা এখন সে হতে আমাদের যেমন আগে একটা ট্র্যাডিশন ছিল যে একটু পরীক্ষা হয়ে গেছে, এবার গরমের ছুটিতে আমরা কি মামার বাড়ি বা কোনো না কোনো জায়গায় ঘুরতে যাবো, সেটা কিন্তু বাচ্চারা যেতে পারছে না। এই যে যেতে পারছে না, এটা কিন্তু একটা বাজে দিকের দিকে যাচ্ছে। কারণ তারা এর কারণে কিন্তু অনেকে একটু পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, তো কী হচ্ছে, চলো একটু কোনো জায়গা থেকে ঘুরে আসে, সেই ব্যাপারটা কিন্তু এখন হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা কিন্তু এই একটু বাইরে, তাছাড়া কী করা যেতে পারে, কোনো কিছু যার আঁকতে ভালো লাগে তাকে কোনো কিছু আঁকতে বলুন, যারা আবৃত্তি করে তাদেরকে কোনো আবৃত্তি করুন দেওয়া, সেটা কী হয়, আপনারা ইনভলভ করুন, মানে নিজেদেরকেও ইনভলভ করুন এবং ছাত্রদের মানে ওকে উৎসাহ দিতে হবে। এগুলো যদি দেওয়া যায় তাহলে আমার মনে হয় এই যে পরিস্থিতিটা আমরা কাটিয়ে উঠতে পারবো এবং ছাত্রছাত্রীরা এই যে আমরা একটা বলছি অবসাদে ভুগছে, অনেকে শরীর খারাপ হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু হবে না। আপনারা এই দিকে একটু নজর দেবেন। আর স্কুলের এবছর যে পড়াশোনা হচ্ছে সেটা অনেকে আমরা দেখছি, অন্যান্য বছর যেমন পরীক্ষা, স্কুলে পরীক্ষা হয়, তার যে একটা কম্পিটিশান হয়, আগে আমাদের ম্যাডাম বলেছেন, সেই কম্পিটিশানের মতো কিন্তু এই পরীক্ষাও আপনারা সেইভাবে নিচ্ছেন। আমরা এখানে কিন্তু এবছরটা আমরা কম্পিটিশানে যাচ্ছি না, কারণ আমরা এটা একটা জাস্ট যেহেতু ছাত্রছাত্রীদের একঘেয়েমি না হয়, তাহলে আমরা একটা পরীক্ষার মাধ্যম চালাচ্ছি, যাতে ছাত্রছাত্রীরা কী করতে, এই পড়াশোনার সাথে সাথে যে একটা পরীক্ষার বিষয় আছে, একটা এই ব্যাপারটা যাতে থাকতে পারে। সারাদিন শুধু করলাম কিন্তু তার কোনো পরীক্ষা কিছু হলো না, কোনো ইভ্যালুয়েশন হলো না, তাহলে কিন্তু ছাত্রছাত্রীরা অনেকটা বোরিং ব্যাপারটা হয়ে যাবে। সেটা যাতে না হয় তার জন্য কিন্তু এই পরীক্ষার ব্যবস্থা, এটা কিন্তু এবছর কিন্তু এই যে আমরা পরীক্ষা নিচ্ছি তার উপর বিচার করে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় আমরা এরকম বিচার করবো না। এবার সকলেই পরীক্ষায় উত্তীর্ণ হবে। অনেক উঁচু, আমরা প্রাইমারি লেভেল, অনেক উচ্চ যে বিভিন্ন কলেজ আছে, স্কুল আছে, যেগুলো আরও মানে অনেক বড় বড় পরীক্ষা আছে, সেখানে কিন্তু এই বিষয়গুলো অনেকটা ছাড় দিচ্ছে। সুতরাং আমরা এবার অত কঠিন কিছুতে যাচ্ছি না, সুতরাং আপনারা বাচ্চাদের ওপর এটাও চাপিয়ে দেবেন না।
আর আপনাদের বাড়ির বিভিন্ন ছোট ছোট ঘটনায় যদি আপনারা বাচ্চাদের, একদম ছোট বাচ্চারা তো সম্ভব নয়, কিন্তু যারা একটু বড় হয়েছে বুঝতে পারে তাদেরকে যদি সেই ছোট ছোট বিষয়ে আপনারা যদি যোগদান করতে দেন বা সেগুলো তার সাথে আলোচনা করেন বা কথাবার্তা বলেন, বাচ্চাদের যদি একটু সময় দেন, তাহলে কিন্তু এই অবসর থেকে তারা, এই সময়টা কিন্তু তারা যে স্কুলে যেতে পারছে না, বাইরে যেতে পারছে না, খেলতে পারছে না, এই জিনিসগুলো থেকে কিন্তু তারা বেরিয়ে আসতে পারবে। আর একটা কি না, এখন আমরা যেমন আগে পড়াশোনার চাপ, স্কুল আসা, প্রাইভেট টিউটার এরকম ব্যাপার ছিল, সেই জায়গা থেকে কিন্তু আমরা এখন অনেকটা বেশি সময় পাচ্ছি। আমরা কিন্তু এখন বাচ্চাদের নতুন নতুন অনেক জিনিস শেখাতে পারি। যে আপনারা যে যেরকম জানেন সেরকম কিন্তু নতুন নতুন জিনিস বাড়িতে কিন্তু আপনারা বাচ্চাদের শেখাতে পারেন। কারো ভালো ভালো আঁকা শেখাতে পারেন, কবিতা বলা শেখাতে পারেন, কাউকে ছোটো ছোটো কিছু হাতের কাজ বানানো শেখাতে পারেন। কারণ হাতের কাজ হয়তো অনেকে গান জানে না, কবিতা জানে না, অনেক কিছু জানে না, কিন্তু হাতের কাজ কিন্তু প্রত্যেক বাড়ির কেউ না কেউ জানে। সেগুলো দিয়েও কিন্তু আপনারা বাচ্চাদেরকে মানে এঙ্গেজ রাখতে পারেন। আমি এইটুকুনি বলবো। এখন আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার আগে একটা গান দিয়ে অনুষ্ঠান শেষ হবে। এই ধরছি পাঁচ চারটাও ঘুরি। আজকে তো আমাদের সামনে কোনো ছাত্রছাত্রী নেই। আমরা এই ভিডিওটা, আজকে যে অনুষ্ঠানের ভিডিওটা পাঠাবো, সকল
যারা এই ভিডিওটা দেখবে সকল ছাত্রছাত্রীকে আমাদের শুভেচ্ছা। আর সবাই ভালো থাকবে এবং খুব শীঘ্রই যখন স্কুল খুলবে সবার সাথে আমাদের দেখা হবে। আমাদের অনুষ্ঠান এখানেই